নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা ফায়ার সার্ভিসের এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের কিন্তু গেম অ্যান্ড স্পোর্টস থেকে 5 মার্ক থাকবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 7 মাসের মান্থ ওয়াইজ তোমাদেরকে একটা করে ভিডিও প্রোভাইড করে দেবো, কোন মাসে কী কী গেম হয়েছিল, কী কী ইভেন্ট হয়েছিল, কে কী রকম পদক জিতেছিল। ঠিক আছে, তো মে মাসের এখানে দেখে নিই চলো ইম্পর্টেন্ট কী কী ইভেন্ট হয়েছিল মে মাসে, কী কী গেম হয়েছিল ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে, আর ভারতের পজিশন কী ছিল, আর ভারতের কে কে কোন পদক জিতেছে। প্রথম কোশ্চেনটা, 2025 সালের মে মাসে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় আয়োজন করা হয়েছিল? কারণ আনসারটা হবে সাউথ কোরিয়া, অপশান সি। সাউথ কোরিয়ার যে গুমি আছে, গুমিতে আয়োজন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, এই দক্ষিণ কোরিয়ার গুমিতে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের গুলবীর সিং সম্প্রতি কোন পদক পেয়েছিলেন? ঠিক আছে, তো তিনি কোন পদক পেয়েছিলেন? গুলবীর সিং। গুলবীর সিং হচ্ছে ভারতের বর্তমানে টপ দৌড়বিদ বর্তমানে। ঠিক আছে, অ্যাথলেটিক্স, দৌড়বিদ অ্যাথলেটিক্স। তো তিনি কোন পদক জিতেছে? সেখানে আনসারটা হবে অপশান এ, তিনি গোল্ড মেডেল জিতেছে। ঠিক আছে, তিনি গোল্ড মেডেল, যেহেতু গোল্ড মেডেল জিতেছিল সেই হিসেবে কিন্তু তিনি ইম্পর্টেন্ট। তো তিনি গোল্ড মেডেল জিতেছিল দৌড়বিদ, তিনি কোন ইভেন্ট কোন গেমে জিতেছিল? তাহলে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে। আর গোল্ড মেডেল পেয়েছে কে পেয়েছে জিজ্ঞেস করলে গুলবীর সিং। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। লং ডিস্টেন্স রানার, লম্বা দূরত্বের দৌড়বিদ। নেক্সট কোশ্চেন, সম্প্রতিকে মোনাকো গ্র্যান্ড পিক্স 2025-এর শিরোপা জিতেছে। গ্র্যান্ড পিক্স হচ্ছে ওই চ্যাপ্টা 4 চাকার গাড়িগুলি, যেগুলি চোখের পলকে চলে যায় চোখের সামনে দিয়ে। ঠিক আছে, তো এই গ্র্যান্ড পিক্স, ওপেন টেনিস, এগুলি এসএসসির পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হয়। তারপরও দেখে রাখবো একবার, যদি কাজে লাগে আসে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে লান্ডু নরিস, মোনাকো গ্র্যান্ড পিক্স জিতেছে। নেক্সট কোশ্চেন, আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025 যেটা অনুষ্ঠিত হয়েছিল জার্মানির সোহলে, তো সেখানে পদক তালিকায় শীর্ষে কোন দেশ ছিল এই ইভেন্টটাতে? আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ 2025-এ পদক তালিকার শীর্ষে ছিল ইন্ডিয়া। ঠিক আছে, তো যেহেতু ইন্ডিয়া ছিল পদক তালিকা শীর্ষে, সেই হিসেবে কিন্তু কোশ্চেন পেপারে রাখতে পারে। এখানে দেখো কতটা পদক জিতেছে ভারত? 11টা পদক, মোট 11টা পদক এখানে জিতেছে ভারত। ঠিক আছে, 11টার মধ্যে 3টা স্বর্ণ পদক, 4টা রৌপ্য পদক এবং 4টি ব্রোঞ্জ পদক জিতেছে। এখান থেকে তোমরা চাইলে নামগুলি দেখে নিতে পারো, গোল্ড মেডেল কারা কারা পেয়েছে। ঠিক আছে, তেজস্বিনী কে কোন ইভেন্টে পেয়েছে সেটাও আছে, যারা বেশি পড়তে জানে তারা কিন্তু দেখে রাখতে পারো। ঠিক আছে, ব্রোঞ্জ মেডেল কারা কারা পেয়েছে কোন কোন ইভেন্টে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারত 2025 সালের ব্রাজিল বিশ্ব বক্সিং কাপে কতটি পদক জিতেছে? ওয়ার্ল্ড বক্সিং কাপ ব্রাজিল 2025। ঠিক আছে, ব্রাজিলে অনুষ্ঠিত বক্সিং কাপ, এখানে 6টা মেডেল পেয়েছিল ভারত। 6টা মেডেলের মধ্যে হিতেশ গুলিয়া পেয়েছে স্বর্ণপদক। তো কে বক্সিংয়ে ব্রাজিলে অনুষ্ঠিত 2025 সালের বক্সিংয়ে স্বর্ণপদক জিতেছে জিজ্ঞেস করতে পারে, তাহলে আনসারটা হবে হিতেশ গুলিয়া, তিনি স্বর্ণপদক জিতেছে 70 কেজি বিভাগে। ঠিক আছে, কোন কেজি বিভাগে? হলে 70 কেজি বিভাগে। তারপর হচ্ছে যিনি রৌপ্য পদক পেয়েছেন তিনি হচ্ছে অবিনাশ জসওয়াল, রৌপ্য পদক জিতেছেন কত কেজি ইভেন্টে? 65 কেজি ইভেন্টে। ঠিক আছে, 62 কেজি ক্যাটাগরিতে। তারপর হচ্ছে 4জন যারা ব্রোঞ্জ পদক জিতেছে, ব্রোঞ্জ পদক জিতেছে, যদুমণি সিং, মান্ডিংবাম 50 কেজি ইভেন্টে, মনীষ রাঠুর 55 কেজি ইভেন্টে, সচিন 60 কেজি ইভেন্টে, বিশাল 90 কেজি ইভেন্টে। নেক্সট কোশ্চেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবল বিশ্বের একটা তারকা। ঠিক আছে, রোনাল্ডো, মেসি, বিশেষ বিশেষ 4-5 জনের মধ্যে একজন। ঠিক আছে, তো ক্রিশ্চিয়ানো রিলেটেড একটা কোশ্চেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্প্রতি বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে কত গোল করেছেন? এখানে আনসারটা হবে 800 গোল। আর এর আগে কেউ এই 800 গোল কিন্তু করেনি। ঠিক আছে, তো এটা কিন্তু রোনাল্ডোর একটা রেকর্ড, যেহেতু একটা রেকর্ড করেছে উনি, ক্লাব ফুটবলে 800 গোল করেছেন। বা তোমাকে এরকমও কোশ্চেন করতে পারে, ক্লাব ফুটবলে কোন ফুটবলার প্রথম ফুটবলার হিসেবে 800 গোল করেছে? তাহলে হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ঠিক আছে, তোমরা এখান থেকে ডিটেলসটা চাইলে পড়ে নিতে পারো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নেক্সট কোশ্চেন,
ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে কোন দল 2025 সালের মহিলা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে? ওমেন চ্যাম্পিয়ন্স লিগ 2025 ফুটবলের, ঠিক আছে? সেটা কে জিতেছে? বার্সেলোনাকে হারিয়ে, এখানে আনসারটা হবে আর্সেনাল, অপশন ডি, আর্সেনালকে হারিয়ে আর্সেনাল জিতেছে বার্সেলোনাকে হারিয়ে, ঠিক আছে? উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ 2025 ফুটবল টুর্নামেন্ট। নেক্সট কোশ্চেন, জার্মানির শো হলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ 2025 মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে? এখানে আনসারটা হবে অপশান এ, তেজস্বিনী, ঠিক আছে? তেজস্বিনী। নেক্সট কোশ্চেন, 26 মে 2025 তারিখে সুইজারল্যান্ডের নট উইল প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্স টুর্নামেন্টের নাম হচ্ছে নট উইল ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্স, যেটা সুইজারল্যান্ডে আয়োজন করা হয়েছিল। এখানে F42 জ্যাভলিন থ্রোতে 61.17 মিটার থ্রো করে একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। সেটা কে করেছে? ঠিক আছে, কে এই নতুন বিশ্ব রেকর্ডটা স্থাপন করেছে, কে? আনসারটা হবে অপশান এ, মহেন্দ্র গুরজার, ঠিক আছে? যেহেতু একটা প্যারা অ্যাথলেটিক্স মানে হচ্ছে যারা প্রতিবন্ধী টাইপ যারা প্লেয়ার আছে তাদের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে? F42 জ্যাভলিন থ্রো 61.17 মিটার থ্রো করেছে, বিশ্ব রেকর্ড করেছে মহেন্দ্র গুরজার, ঠিক আছে? এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, জেনেভা ওপেনে কে তার 100তম এটিপি একক শিরোপা জিতেছে? 100th এটিপি সিঙ্গেল টাইটেল অ্যাট দ্য জেনেভা ওপেন। ওপেন টেনিস সবাই জানো, যে ব্যাডমিন্টনের মতো ব্যাট দিয়ে যে ওপেন টেনিসগুলি খেলে, তার 100তম শিরোপা, একক শিরোপা, 100তম 100 সিঙ্গেল টাইটেল নোভাক ডি জোকোভিক জিতেছে, ঠিক আছে? 100তম শিরোপা। নেক্সট কোশ্চেন, সম্প্রতি 23 মে 2025 তারিখে কোন টুর্নামেন্টে নীরজ চোপড়া 84.14 মিটার থ্রো করে রৌপ্য পদক জিতেছিলেন? নীরজ চোপড়া বর্তমানে একজন হাইলাইটেড স্পোর্টস পারসন, ঠিক আছে? বর্তমানে ওনাকে সম্প্রতি ইন্ডিয়ান আর্মিতে লেফটেন্যান্ট কলোনেল র্যাঙ্কও দেওয়া হয়েছে, তো ওনার সাফল্যের জন্য, ঠিক আছে? তো উনি রিলেটেড কিন্তু কোশ্চেন রাখতে পারে, হাইলাইটেড একজন প্লেয়ার। তো তিনি কোন রৌপ্য পদক জিতেছে কোন টুর্নামেন্টে? এখানে আনসারটা হবে অপশান সি, জানুস কুশুচিন্সকি মেমোরিয়াল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় শুটার 2025 সালের আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছে? শুটিং বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছে, ঠিক আছে? যেহেতু স্বর্ণপদক জিতেছে ইম্পর্টেন্ট হতে পারে। এখানে আনসারটা হবে অপশান এ, কনক। এখান থেকে ডিটেলসটা দেখে নেবে ছোট্ট করে। স্বর্ণপদক জিতেছে মহিলাদের 10 মিটার পিস্তল ইভেন্টে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ 2025 শিরোপা জিতেছে? এই যে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আছে, তাদের দ্বারা আয়োজিত আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? ঠিক আছে, আন্ডার-19 ফুটবল টুর্নামেন্ট। এখানে আনসারটা হবে ইন্ডিয়া। ইন্ডিয়া কাকে পরাজিত করে জিতেছে? বাংলাদেশকে পরাজিত করে এই সাফ আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ জিতেছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের মে মাসে ফিফা কোন ফুটবল ফেডারেশনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে? ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন, যেটাকে ফিফা বলা হয়, তো ফিফা কোন দেশের ফুটবল ফেডারেশনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে? এখানে আনসারটা হবে কঙ্গো বা রিপাবলিক অফ কঙ্গো। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের মে মাসে বিহারে অনুষ্ঠিত 7ম খেলো ইন্ডিয়া যুব গেমসে, ইংলিশে বলে 7th খেলো ইন্ডিয়া ইউথ গেম, যেটা বিহারে আয়োজন করা হয়েছিল মে মাসে, সেখানে কোন ভারতীয় রাজ্য সর্বাধিক পদক জিতেছে? কোন স্টেট সবচেয়ে বেশি পদক জিতেছে এই 7ম খেলো ইন্ডিয়া যুব গেমসে? এখানে আনসারটা হবে মহারাষ্ট্র।
কতটা পদক জিতেছে তারা? মোট 158টা পদক জিতেছে, যার মধ্যে 58টা স্বর্ণ, 47টা রৌপ্য এবং 53টা ব্রোঞ্জ মেডেল। দ্বিতীয় স্থানে হরিয়ানা, তৃতীয় স্থানে রাজস্থান ছিল। নেক্সট কোশ্চেন, সম্প্রতি সুপার বেট দাবা ক্লাসিক টুর্নামেন্ট কে জিতেছে? সুপার বেট দাবা ক্লাসিক টুর্নামেন্ট, এখানে আনসারটা হবে প্রজ্ঞানন্দা। রমেশবাবু 2025 সালের সুপার বেট চেস ক্লাসিক রোমানিয়া চ্যাম্পিয়ন হিসেবে বিজয়ী হয়েছিল। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারতের 86তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? তো ভারতের 86তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছে? আনসারটা হবে LR শ্রীহরি। এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়া কোন পদক জিতেছিলেন? আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দোহা ডায়মন্ড লিগ একটা বড় লিগ জেভলিন থ্রোয়ের জন্য। তো সেখানে নীরজ চোপড়া কোন পদক জিতেছিল জিজ্ঞেস করেছে, এখানে আনসারটা হবে তিনি সিলভার পদক জিতেছিলেন। তাহলে কোন লিগে তিনি সিলভার পদক জিতেছিলেন? দোহা ডায়মন্ড লিগে, ঠিক আছে। রৌপ্য পদক জিতেছেন। কত মিটার থ্রো করেছেন তিনি? তৃতীয়বারের প্রচেষ্টায় 90.23 মিটার করে সিলভার পদক জিতেছে। আর জার্মানির জুলিয়ান ওয়েবার, যিনি 91.6 মিটার থ্রো করে স্বর্ণপদক জিতেছেন। নেক্সট কোশ্চেন, মাদ্রিদ ওপেন 2025 মহিলা একক খেতাব কে জিতেছে? মাদ্রিদ ওপেন 2025 ওমেন সিঙ্গেল টাইটেল, এখানে আনসারটা হবে এরিয়ানা সাবালেঙ্কা। কোকো গফকে হারিয়ে শিরোপাটা জিতেছে। নেক্সট কোশ্চেন, 9 থেকে 17 মে পর্যন্ত বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2024-25 কোথায় শুরু হয়েছে? মে মাসে, ঠিক আছে। এখানে আনসারটা হবে চিকাগো, আমেরিকাতে এই স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে ওয়ার্ল্ড। নেক্সট কোশ্চেন, সম্প্রতি স্পুলিঙ্গ সুপার কাপ 2025 ফুটবল প্রতিযোগিতার শিরোপা কে জিতেছে? কলিঙ্গ সুপার কাপ 2025 ফুটবল, এখানে আনসারটা হবে FC গোয়া, অপশন বি। তারা জামশেদপুর FCকে হারিয়ে জয়ী হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আইফা পুরস্কার 2025-এ বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার কে জিতেছেন? বর্ষসেরা পুরুষ খেলোয়াড়, পুরুষ ফুটবলার, এখানে আনসারটা হবে অপশন এ শুভাশিস বোস। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আইফা, যেটাকে আইফা বলা হয় তাকে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের একটা পুরস্কার সভা হয়েছিল। সেখানে এই শুভাশিস বোসকে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হিসেবে মনোনীত করা হয়, ঠিক আছে, ফুটবলের জন্য। আর মেয়েদের ক্ষেত্রে সৌম্যা গুগলুদ, যিনি বর্ষসেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। পুরুষ বিভাগে হচ্ছে শুভাশিস বোস, আর মহিলাদের বিভাগে হচ্ছে সৌম্য গুগলুদ, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল মে মাসের ইম্পর্টেন্ট কিছু ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট, যেগুলো তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিওর জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক সবার জন্য।